নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেগুনের নিরামিষ তরকারি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজের। বেগুনটাকে বন্ধুরা এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু বেগুনের তরকারি রান্না করব, সেই কারণে বেগুনটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর বেগুনের মধ্যে আলুর ব্যবহারও করব, সেই কারণে কিন্তু আলুর তুলনায় বেগুনটাকে একটু বড় করে মোটা করে কেটে নিতে হবে। এখানে বেগুনটা কেটে নিয়েছি, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কিভাবে কেটেছি। বেগুনটাকে তুলে জলের মধ্যে রেখে দিয়েছি, না হলে কালো হয়ে যাবে। এখানে দেখুন বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন একই রকম করে দেখুন কেটেছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। এখানে আমি এরকম মিডিয়াম সাইজের পাঁপড় দুটো নিয়েছি। পাঁপড়টাকে এইভাবে ভেঙে নিলাম মাঝখান থেকে একটু, তবে পাঁপড়ের পরিমাণ আপনারা বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই পাঁপড়গুলো দিয়ে দেব। পাঁপড়টাকে দিয়ে এইভাবে পাঁপড়টাকে ভেজে নেব। পাঁপড় ভাজতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন পাঁপড়গুলোকে আমি একইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, সবাই কিন্তু এই দিয়েই ভাতটা খেয়ে নেবে। তো দেখুন পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি আলু, দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে এখানে আমি ঢাকা দিয়ে ভাজবো, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হবে আর তাড়াতাড়ি ভাজাও হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভালো করে ভেজে নেবেন। আর আলু যদি লো ফ্লেমে ভাজা হয়, ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন। তারপরে দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে দিয়েছি এখানে লবণ। এখন বেগুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল করে বেগুনটাকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনটাকে ভেজে নিয়েছি। এইভাবে করে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, তাহলে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যাবে। এই তেলের মধ্যেই আমি দিয়েছি অল্প করে একটু কালো জিরা। আর এখানে দেখুন একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে এখন কেটে নিতে হবে। তো এইভাবে ডুমো ডুমো করে টমেটোটাকে কেটে নিয়েছি। এদিকে দেখুন কালো জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর লবণটাকে দিয়ে এখন টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যেহেতু লবণ দিয়েছি এখানে। তো দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে। এইভাবে টমেটোটাকে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা আমি একটা মশলা দেব। তো দেখুন কিভাবে বানিয়েছি মশলাটাকে। হাফ চামচ নিয়েছি এখানে গোটা জিরা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে। মশলার পরিমাণটা কমই দিতে হবে, আর বেগুন আলুর পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করতে হবে। তো দেখুন মশলাটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন।
দিয়েছি অল্প করে একটু আদা আর অল্প করে একটু লবণ। লবণ যেহেতু আগেও দিয়েছি তাই লবণটা কম দিতে হবে, বুঝে দিতে হবে। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে দিয়ে দিয়েছি। জার ধুয়ে অল্প করে জল দিয়েছি। আর দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, কালারটা ভালো হবে। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিতে হবে চিনি অল্প করে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বেগুন। এখন হালকা হাতে মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন জল। তবে খুব বেশি জল দেবেন না, একদম ঝোলঝোলও ভালো লাগবে না, আবার একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না, সেই বুঝে জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অবশ্যই গরম জল দেবেন। আর দেখুন এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই দেখতে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আলু কিন্তু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন যে পাঁপড় ভেজে রেখেছিলাম, সেই পাঁপড়টাকে এখন হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু সত্যি বলছি খেতে অসাধারণ লাগে। এই দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে, বানিয়ে একবার হলেও এইভাবে দেখবেন। তো দেখুন পাঁপড়টাকে আমি ভেঙে নিয়েছি। এখন এই পাঁপড় এইভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে। পাঁপড়টা দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো দেখুন পাঁপড়টা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা, দিয়ে এইভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপরে 2 মিনিট এইভাবে রান্না করব ঢাকা দিয়ে। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আরও 2 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর পুরো কিন্তু রান্নাঘরটা গন্ধতে ময় করছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।